জিন্দাবাদ বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান হে অতিথি হে মহান এলাকাবাসীর পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম বিশেষ অতিথির আগমন নারে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমাদের আজকের তাফসীরুল কুরআন মাহফিল বিশেষ অতিথি হযরত মাওলানা জিয়াউল হক সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হযরতকে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله বৃহত্তর মোহাম্মদনগর এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক মুসলিম ভাইরা তৌহিদি জনতা জাতির কর্ণধার যুব সমাজ পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা মেয়েরা বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে একটি মুতাবাররাক মারকাজুল ইলম অন্বেষণ করার
তাফসীর মাহফিলে আসার বসার, দ্বীনের কথা বলার এবং শোনার যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক করে দিলেন, সুযোগ করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সহিত সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এমন এক মুতাবাররক তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, এখন আর দুনিয়ার সাধারণ মাঠ নয়, সাধারণ সামিআনা বা পিন্ডাল নয়, বরং এই মারকাজুল ইলম, এই তাফসীরুল কোরআন মাহফিলের পিন্ডালটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা তিনি বলেন, মাজালিসুল ইলমি ফি রাওদাতিম মির রিয়াদিল জান্নাহ। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা যিনি মুসলমানদের খলিফা ছিলেন, মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর চারজন খুলাফায়ে রাশিদিন এই পৃথিবীতে একদিন নয়, দুই দিন নয়, সুদীর্ঘ 30 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ পড়ুন। চতুর্থ খলিফা হলেন হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা। তিনি বলছেন, যেখানে কোরআনের কথা বলা হয়, সুন্নাতে নববী হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, এটা দুনিয়ার নিছক কোন সামিয়ানা থাকতে পারে না, দুনিয়ার কোন নিছক প্যান্ডেল থাকতে পারে না, দুনিয়ার নিছক কোন ভূমি থাকতে পারে না, এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আপনারা বর্তমানে কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে বসে আছেন। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, যাদেরকে অসংখ্য অগণিত মুমিন মুসলমানের থেকে, অসংখ্য অগণিত মানুষের থেকে আপনাদেরকে বাছাই করে নির্বাচন করে আপনাদেরকে মারকাজুল ইলম তাফসীরুল কোরআন মাহফিলে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। না দুর্ভাগ্যবান, সৌভাগ্যবান, কারণ এই ধরনের কোরআন সুন্নাহর মাহফিলে যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পছন্দ করেন, ভালোবাসেন, ওই ধরনের সিলেক্টেড পারসন, নির্বাচিত পারসন, আল্লাহর মাহবুব প্যারা বান্দা, যারা আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে লাভ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মাহফিলে আসার বসার তৌফিক দেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য যাই হোক, আমাদের মাহফিল অঞ্চলে সময়ের স্বল্পতা সব সময় থাকে। এই জন্য আমি ভূমিকা স্বরূপ দীর্ঘ কথা বলবো না, কারণ সর্বোচ্চ কত সময় পাবো? হয়তো 1 থেকে 1.5 ঘন্টা পাবো, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আপনারা যে অত্যন্ত কষ্ট করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, আপনাদের যে মূল্য, ভ্যালু, আপনাদের যে মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, সেটা অনুধাবন করার জন্য, বুঝার জন্য আমি আলী কাররামাহুল্লাহু ওয়াজহা থেকে একখানা হাদিস, একখানা উদ্ধৃতি আপনাদের সম্মুখে পেশ করেছি। তাহলে এখান থেকে আমাদের কাছে দিবালুকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে, এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিল বেশি হবে না কম হবে?
বেশি হবে। এই জন্য এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলে সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে না নাই? যতদিন পর্যন্ত কোরআনের কথা এই ভূমিতে চলবে, যতদিন পর্যন্ত এই বাংলার ভূখণ্ডে মারকাজুল ইলম মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কি না? এই জন্য যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ঠিক কি না? এই জন্য কিয়ামত সংগঠিত হবে না। আমাদের গ্রাম্য পরিভাষায় বলা হয়, কার উসিলায় সিন্নি খেলে মোল্লা চিল্লে না, ঠিক না? আজকে আল্লাহ ওয়ালাদের কারণে পৃথিবী টিকে আছে, কিন্তু আজকে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি না কম? বেশি। এই জন্য আমরা বেশি যে ষড়যন্ত্র বর্তমান তথ্য উপাত্ত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে দিবালুকে নেয়, এগুলো সুস্পষ্ট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে, কোরআন সুন্নাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকার, জড়িয়ে থাকার তৌফিক দেন, পড়ুন আমিন। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা وقوموا لله قانتين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে সবচাইতে বৃহৎ যে সূরা, ওই সূরার নাম কি বলুন? সূরাতুল বাকারা। সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে আমি 238 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন বিনীতভাবে, বিনয় চিত্তে, বিনীত হইয়া আল্লাহর সামনে দাঁড়াও। এই হলো সরল অনুবাদ। এখন ব্যাখ্যা বিশ্লেষণ করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে সালাতের, নামাজের গুরুত্ব, ফজিলত, আহমিয়ত, ভ্যালু ফুটে উঠবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা এখানে বিভিন্ন স্তরের লোকেরা একত্রিত হয়েছে। কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে সবচাইতে বৃহৎ যে সূরা, ওই সূরার নাম কি বলুন? সূরাতুল বাকারা। সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে আমি 238 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তখন বিনীতভাবে, বিনয় চিত্তে, বিনীত হইয়া আল্লাহর সামনে দাঁড়াও। এই হলো সরল অনুবাদ। এখন ব্যাখ্যা বিশ্লেষণ করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে সালাতের, নামাজের গুরুত্ব, ফজিলত, আহমিয়ত, ভ্যালু ফুটে উঠবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা এখানে বিভিন্ন স্তরের লোকেরা একত্রিত হয়েছেন, ঠিক কি না? কেউ এখানে বৃদ্ধা আছেন, কেউ যুব সমাজ আছেন, কেউ উলামায়ে কেরাম আছেন। এক কথায় বিভিন্ন পেশার, বিভিন্ন পেশাজীবী লোক আছেন, কিন্তু সবার ইন্টেনশন, সবার ডিটারমিনেশন, সবার
চাহিদা এক নয়, ঠিক না? সবার চাহিদা কি এক নয়। এই জন্য যুব সমাজদের চাহিদা এক ধরনের কথা শোনা, বৃদ্ধাদের চাহিদা আরেক ধরনের, ওলামায়ে কেরামদের চাহিদা আরেক ধরনের, বিভিন্ন লোকের বিভিন্ন চাহিদা কথা শোনার অভ্যাস এবং আমাদের অভ্যস্ত, ঠিক না? এক এক মানুষ এক এক ধরনের এক এক ভঙ্গির কথাগুলো উনাদের পছন্দনীয় হয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নগণ্য এই গোলাম থেকে এমন কিছু কথা বের করে দেন যাতে করে সকল পেশার মানুষের অন্তরের খোরাক যোগান হয়ে যায়, সকলের অন্তরে হেদায়েতের নূর, ঈমানের নূর প্রবেশ করে। পড়ুন আমিন। এই জন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবো, হৃদয়ঙ্গন করার চেষ্টা করব, আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে শুনবো? আর দিলের কান দিয়ে শুনবো। কোন কান দিয়ে? দিলের কান দিয়ে। দিলের কান দিয়ে আমলের নিয়তে যদি আমরা কথাগুলো শুনি তাহলে ইনশাআল্লাহ এইগুলো আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি হবে, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সময়ের হেফাজত করার কথা বললেন। জামা এক বচন হলো সালাত। উলামায়ে কেরাম বলেন যে সালাতুন এক বচন আর বহু বচনে কি? সালাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফিজু আলাস সালাত না বললে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। বহু বচন শব্দ ব্যবহার করলেন। এই জন্য নামাজ কয় ওয়াক্ত বলুন? সবাই বলুন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন, প্লুরাল নাম্বার শব্দ ব্যবহার করে আমাদেরকে বললেন নামাজ সময়ের হেফাজত করো। এর মানে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বললেন। এখন আসুন নামাজের হেফাজতটা কি? আমরা তাফসীরে ইবনে কাসির সহ তাফসীরে কুরতুবী এবং বিভিন্ন তাফসীরের মাফহুম কথা হলো যে আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের হেফাজত মানে হলো নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ হেফাজতের কথা আমাদেরকে বললেন। তার মানে হলো যে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো আদায় করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার নির্দেশ দিলেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যদি নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় যদি আদায় করি তাহলে আমাদের ফায়দা কি হবে? এই জন্য একজন জালিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাব,
আইয়ুল আমালে আফদালু আইয়ুল আমালে আফদালু। আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমল সমূহের মধ্য থেকে কোন আমলটা সবচেয়ে উত্তম, কোন আমলটা সবচেয়ে ভালো? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আফদালু, কোন আমলটা সর্বোত্তম? নবীজি কি বললেন? যে নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা সর্বোত্তম আমল। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমল সমূহের মধ্য থেকে সব চাইতে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়, কোন আমলটা সব চাইতে আল্লাহর কাছে মহব্বতের পাত্র, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে ভালো, কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, কোন আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন? আল্লাহর নবী বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহু আকবার। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সন্তুষ্টি পেতে হলে, আল্লাহর মহব্বতের প্রিয় পাত্র হতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় পড়তে হবে, ঠিক কি না? আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, আল্লাহর অর্ডার ফরজ আমাদের উপর নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমলটা হলো শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় মুমিন মুসলমানের উপর নামাজ পড়া ফরজ, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নং আয়াতে কারিমার মাধ্যমে নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা মুমিন মুসলমানের উপর ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ সমূহের হেফাজত করার কথা বললেন। এর মানে হলো, নামাজের হেফাজতের মানে হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা মানে হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আমরা এই কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা করার কারণে আমাদের কাছে দিবালোকের ন্যায় এই কথা সুস্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। এর মানে কি বলুন? নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা মুমিন মুসলমানের উপর ফরজ, ঠিক কি না? এই জন্য শুধু মন গড়া নামাজের প্রতি গাফলতি করে, অমনোযোগী হয়ে, আনঅ্যাওয়ারনেস, অসচেতন ভাবে, অমনোযোগী হয়ে যদি আপনি ওয়াক্ত গোয়াইয়া বিভিন্ন সময় যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেই নামাজ হবে?
এই জন্য ওয়াক্ত মতো নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় নামাজ আদায় করা, নামাজ পড়া মুমিন মুসলমানদের উপর কি ফরজ। এই জন্য আমরা সেই ফরজ দায়িত্ব পালন করব তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে বললেন হাফিজুন আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। এর পরে আল্লাহ বললেন ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই তো বললেন যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, এরপরে আল্লাহ মধ্যবর্তী নামাজের কথা কেন বললেন? এর পিছনে হিকমত আছে না নাই? আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য লেনদেনের কারণে ব্যবসায়িক কার্যকলাপে লিপ্ত হয়ে আসরের নামাজ এমনই ভাবে দেরি করে ফেলতেন যে মাগরিবের সময় উপক্রম হয়ে যেত, অর্থাৎ মাগরিবের সময় সন্নিকট হয়ে যেত, আসরের নামাজ দেরি করে পড়তেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করলেন। পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে আসরের নামাজ বিলম্ব করে পড়া যাবে না, সময় মতো ওয়াক্ত মতো নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়ে আসরের নামাজ আদায় করতে হবে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম আর কোনদিন আসরের নামাজ বিলম্ব করে পড়েন নাই। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো আসরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে বললেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, এরপরে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। এখানে সালাতুল উস্তা মুফাসসিরিনে কেরাম এবং বিভিন্ন হাদিসে ব্যাখ্যা এসেছে যে সালাতুল উস্তা মানে হলো সালাতুল আসর, আসরের নামাজ। আর এই আসরের নামাজের কথা কেন বললেন? কারণ এই সময়, আসরের সময় দিবসের শেষ প্রান্ত। এই সময় মানুষ খুব বেশি কর্মব্যস্ততায় নিজেকে এত বেশি নিয়োজিত করে, এই সময় ব্যবসায়িক কার্যকলাপ, প্রাতিষ্ঠানিক কার্যকলাপ, এইগুলোর কারণে মানুষ অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর এই ব্যস্ততার কারণে ব্যবসায়িক ব্যস্ততা, ব্যক্তিগত ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততার কারণে মানুষ ওই সময় আসরের নামাজ বিলম্ব করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বললেন যে সময় মতো, ওয়াক্ত মতো, নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে আসরের নামাজও যথাযথ সময় পড়তে হবে, ঠিক কি না? কারণ ব্যবসা বাণিজ্য, কল কারখানা এবং লেনদেন, বিভিন্ন ব্যস্ততার কারণে উম্মতে মুহাম্মদী যাতে আসরের নামাজ ব্যস্ততার কারণে বিলম্ব না করে, দেরি না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পত্র আয়াতে কারিমা নাযিল করে আমাদেরকে সতর্ক করলেন, ঠিক কি না? এই জন্য এই কর্মব্যস্ততার সময়ও আমরা আমাদের নামাজগুলো নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় পড়ব তো, বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার শেষাংশে বললেন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, যখন তোমরা নামাজ আদায় করবে, তখন খুশু খুজুর সাথে বিনয় চিত্তে বিনীত হইয়া নম্র ভদ্রভাবে আল্লাহকে ভয় করে, ভয়ে মিশ্রিত অন্তর নিয়ে বিনীত হইয়া আল্লাহর দরবারে নামাজে দাঁড়াও। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন কিভাবে দাঁড়াতে হবে? খুশু খুজু আদায় করে, তাহদিলে আরকান আদায় করে, নামাজের প্রতি একাগ্রতা নিয়ে
একনিষ্ঠতা নিয়ে খাঁটি ভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজের মধ্যে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন একেবারে জেন্টালি, একেবারে নম্র ভদ্র বিনয়ী বিনীত ভাবে আমরা দাঁড়াবো। এই কথার পেছনে একটা শানের দুল আছে, এই কথার পিছনেও একটা হিকমত আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজের মধ্যে জরুরি কথাবার্তা বলতেন। নামাজের মধ্যে অনেক সময় আল্লাহ রাসূলকে সালাম দেওয়া হতো, তিনি সালামের জবাব দিয়ে দিতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারীমার এই শেষাংশ যখন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, বিনীত হইয়া নামাজে দাঁড়াবে, নম্র ভদ্র একাগ্রতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম